মালদার মেয়ে নবনীতা বিয়ে করলো নিশিকান্তকে। নবনীতা নিশিকান্তকে কেন বিয়ে করলো সেটা একটা রহস্য। নিশিকান্তদের বাড়ি গৌরীপুর। মালদা থেকে মানিকচক ঘাট যেতে ধরমপুর বাজার, ধরমপুর বাজার থেকে পশ্চিমে গঙ্গার দিকে অনেকটা গেলে তবে গৌরীপুর। গৌরীপুর একেবারে অজপাড়াগা। প্রতি বছর নিয়ম করে বন্যা হয় এখানে। গৌরীপুরের পশ্চিম পাড়ার ছেলে নিশিকান্ত। বাড়িতে পা দিয়ে নবনীতা দেখল শ্বশুরবাড়িটি তার একেবারে ছবির মতো। ভারী সুন্দর জায়গাটি। শাশুড়ি বেশ সুন্দরী, কথাও বলে চমৎকার, তবে ভাষায় মুর্শিদাবাদের টান আছে। সবকিছু ভালো হলেও দুদিন পর নবনীতা বুঝল স্বামী তার মন মতো হলো না। সে যা ভেবেছিল নিশিকান্ত তার ঠিক উল্টো। নবনীতাদের বাড়ির সামনেই পঞ্চায়েত অফিস, এখানেই চাকরি করে নিশিকান্ত। ছেলেটি যেমন সুন্দর, দেখতে তেমনি ধীর স্থির। প্রথম দিন থেকেই পছন্দ হয়েছিল নবনীতার। একদিন কলেজ যাবার পথে হঠাৎ পঞ্চায়েত অফিসের বারান্দায় হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে তার চোখ আটকে গিয়েছিল। এক কথায় ফিদা। এত সুন্দর ছেলে তাদের কলেজে একটিও নেই। খোঁজখবর নিয়ে মা বাবাকে ধরে এক প্রকার জোর করে সবার অমতে নিশিকান্তকে বিয়ে করে ফেলে নবনীতা। বিয়ের দিন নবনীতা হাঁ করে শুধু তার বরকে দেখেছে। সে কল্পনাও করতে পারেনি এত সুন্দর স্বামী জীবনে সে পাবে। স্বামী হ্যান্ডসাম হলেই বুদ্ধিমান হবে এমন গ্যারেন্টি নেই। ছেলে দেখতে সুন্দর হলেই চালাক চতুর হবে সে গ্যারেন্টিও নেই। নিশিকান্ত বুদ্ধিমান নয়। অসময়ে বাবা মারা না গেলে চাকরিও সম্ভবত পেত না। বিয়ে দুদিনের মাথায় নবনীতা বুঝল নিশিকান্ত একটা শুকনো কাঠের খণ্ড। ভেতরে রসকস, তেলে ভাজার টেস্ট কিছুই নেই। ভালোবাসা শব্দটা জীবনে শোনেনি, আদর্শ হক বোঝে না। বউকে এক প্রকার ভয় পাইছে, অন্য প্রাণী বলেও সন্দেহ করে। বিয়ের পর প্রথম দিন অফিস যাওয়ার সময় নবনীতা বলল, তোমার যে বউ আছে তুমি কি জানো? জানি। তাহলে একটু আদর করে গেলে না কেন? 2 মাস পরে করব। 2 মাস পরে কেন? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে নবনীতা। ফল আগে পাকুক, কাঁচা ফল সুমিষ্ট হয় না। নবনীতা ফের অত্যন্ত আশ্চর্য হলো। খ্যাপা বলে কি? বিস্মিত ওই স্বামীর মুখের দিকে তাকিয়ে নবনীতা বলল, কচি শশা ভালো না পাকা শশা ভালো? পাকা শশা ভালো। নতুন বউ ভালো না বৃদ্ধা বউ ভালো? বৃদ্ধা বউ ভালো। বৃদ্ধা বউ ভালো? তাহলে থুরথুরি বুড়ি বিয়ে করলে না কেন? ইচ্ছে ছিল, তোমার জন্যই তো হলো না। নবনীতা আর কথা বাড়ালো না। নিশিকান্ত বেরিয়ে গেলে ঘরে এসে শুয়ে আধা ঘন্টা চোখের জল ফেলল। আয়নায় নিজেকে দেখল। তার কপাল কি এতই খারাপ? জোয়ান স্বামী বলে কিনা বৃদ্ধা বউ ভালো। এ আবার কি টাইপের উন্মাদ! হায় হায়! নিশিকান্ত অফিস থেকে ফেরার পর নবনীতা স্বাভাবিক আচরণ করল। রাতের নির্জনে বলল, তোমার কি পছন্দের বয়স্কা কেউ আছে নাকি? আছে। নবনীতা শুয়েছিল, উত্তেজনায় উঠে বসল। নিশিকান্তর মুখের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কজন আছেন? নিশিকান্ত নির্বিকারভাবে বলল, 4-5 জন। ওনাদের বয়স কত? বলতে পারবো না। একজনের 3টে দাঁত নেই। দাঁত নেই? না। তোমার মোবাইলে ছবি আছে? আছে। বের করো, আগে দেখাও। দেখাবো না। কেন? নিষেধ আছে, লাদ মারতে পারে। নবনীতার মাথা ঝিমঝিম করতে লাগলো। কি টাউটারকে বিয়ে করেছে সে! মানুষ চিনতে তার এত বড় ভুল হয়ে গেল। কি রুচি লোকটার! আবার নির্দ্বিধায় বলছে, লজ্জা শরম ভয় ডর কিছু নেই। রাগে ক্ষোভে নবনীতা আচ্ছা করে রাতের জন্য ধর্মঘট ডেকে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। সকাল হলে সে বাপের বাড়ি যাবে, আর ফিরবে না। এমন লোকের সঙ্গে কেউ সংসার করে? ছি ছি ছি! ভোরের দিকে কিছু একটা শব্দে নবনীতার ঘুম ভেঙে গেল। চোখ ডলে উঠে বসল। আলো জ্বালল। নিশিকান্ত ঘরে নেই, দরজা খোলা। ভয় করছে নবনীতার। রাত কটা বাজে সে জানে না। এত রাতে গেল কোথায় নিশিকান্ত? হঠাৎ তার মনে পড়ল সকালের কথা। নিশ্চিত নিশিকান্ত কোনো বৃদ্ধার কাছে গেছে, ঝুনো বইয়ের কাছে গেছে। বাইরে কিছু একটা শব্দ হচ্ছে, গোয়াল ঘরের দিকে।
নবনীতা ভয়ে ভয়ে দরজার কাছে এলো। ঠিক শব্দেই পেয়েছে সে। গোয়াল ঘরে আলো জ্বলছে। তবে কি নিশিকান্ত গোয়াল ঘরে গেল? বাইরে জমাট অন্ধকার। গোয়াল ঘরের দরমার বেড়ার ফাঁক দিয়ে সামান্য আলো এসে পড়েছে উঠানে। তাতে কিছুই বোঝা যাচ্ছে না। একটু পরে কাশির শব্দ পেল নবনীতা, অর্থাৎ মানুষ আছে গোয়াল ঘরে। সাহসে ভর করে নবনীতা ধীরে ধীরে গোয়াল ঘরের সামনে এলো। আর তখনই দেখল নিশিকান্ত গরুগুলোকে খাবার দিচ্ছে। একটা গরুর মুখে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ নিশিকান্ত নবনীতাকে দেখে হাসল। পাশে রাখা বালতিতে হাত চুবিয়ে ধুয়ে তাড়াতাড়ি নবনীতার কাছে এলো। আশ্চর্য হয়ে বলল, খুব সকালে এদের খেতে না দিলে ওরা রাগ হয়। তুমি এত ভোরে উঠলে কেন? নবনীতা কোনো উত্তর দিল না, চুপ করে রইল। নিশিকান্ত এবার নবনীতার হাত ধরে কালো রঙের একটি গাই গরুর কাছে নিয়ে বলল, আর কদিনের মধ্যেই বাচ্চা দেবে, 5-6 কেজি করে দুধ দেবে। অল্প বয়সে খুব লাদ মারত, দুধ দিত না। একবার ছাটি মেরে আমার হাত ভেঙে দিয়েছিল। ওর এখন 3টে দাঁত নেই। 2-3টে গরুর ছানা এক কোণে ঘুমিয়েছিল। তারা উঠে এসে নিশিকান্তকে ঘিরে দাঁড়ালো। তার হাত পা শুঁকে আদর করতে লাগলো। নিশিকান্ত তাদের দেখিয়ে পিঠে হাত বুলিয়ে বলল, এগুলো আমার ছেলে মেয়ে, ভারী শান্ত। বদমাইশগুলো শুধু খায় আর চোনায়, কোনো উপকার করে না। এরা হলো গিয়ে কচি শশা। কচি শশা ভালো না। হঠাৎ কিছু একটা বুঝে নবনীতা হেসে ফেলল। হাসির মধ্যেও তার চোখে জল এলো। চোখের পাতা দুটো তার ভিজিয়ে দিল কোনো এক অচেনা আনন্দ। এবার নবনীতা নিশিকান্তর একটা হাত ধরে বলল, তাই বলে কচি বউ ভালো না? না। কেন? কারণে অকারণে রেগে যায়, ধর্মঘটটাকে। ঝুনো হলে প্রেম বাড়ে। অল্প বয়সে প্রেম হয় না? না, শুধু উচ্ছ্বাস আর আবেগ হয়। ওরে বদমাইশ বলেই নবনীতা নিশিকান্তকে টানতে টানতে গোয়াল ঘরে বাইরে এনে আবার বলল, চলো ঘরে। কচি বউ ভালো না বৃদ্ধা বউ ভালো দেখাচ্ছি, শয়তান।